আমরা যে কতটা পরাধীনতার দিকে এগোচ্ছি আর আমরা কি মারাত্মক ভাইরাসের সঙ্গে যে লড়ছি, যে ভাইরাস আপনাকে মরতেও দেবে না, আবার আপনাকে সামাজিকভাবে এমন একদিন আসবে বাঁচতেও দেবে না। কেন বলছি কথাটা, পুরো ভিডিওটা দেখুন, ধারণা পেয়ে যাবেন। আচ্ছা ভাবুন তো, এখন সেলিব্রিটির তকমা কাদের দেওয়া হচ্ছে? কেউ হয়তো রাস্তায় অশ্লীলভাবে উদ্দাম নাচানাচি করছেন, সেটা ফেসবুকে বা ইউটিউবে প্রচুর ভিউজ পাচ্ছে বা তার প্রচুর ফলোয়ার্স, তারা হয়ে যাচ্ছেন সেলিব্রিটি। আবার কেউ অশ্লীল ভাষায় গালাগাল দিয়ে ভিডিও বানাচ্ছেন, সেটাও নাকি সেলিব্রিটি। এবার আর একটা জিনিস ভাবুন, আজ থেকে 10-15 বছর আগে যখন এই সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলো ছিল না, বা এই সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলো শুধু এন্টারটেনমেন্টের জন্য ছিল, এখান থেকে কোনো পয়সা ইনকামের ব্যবস্থা ছিল না। ভাবুন তো, পয়সা দিয়ে আপনার বাড়ির বউ বা মেয়েকে কেউ রাস্তায় ওরকম উদ্দামভাবে নাচাতে পেরেছে? বা কোনো ছেলেকে ওই রকমভাবে শাড়ি লিপস্টিক পরে নাচাতে পেরেছে? কেউ পারেনি। কিন্তু এখন পয়সার জন্য বৈদেশিক দেশগুলো আপনাকে আঙুলে নাচাচ্ছে। আপনার স্বাধীনতা কতটা পরাধীনতায় পরিণত হয়েছে আপনি ধীরে ধীরে টের পাবেন না। একটা সময় পরে টের পাবেন, যখন আপনার কাছ থেকে এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আর্নিং দেওয়া বন্ধ করে দেবে। তখন ভাবুন তো, এই ছেলে মেয়েগুলোর কি করবে, কি ব্যবস্থা হবে? না এরা শিক্ষিত হয়েছে, না এরা অন্য কোনো কাজ করতে পারবে। এদের নিয়ে আমাদের সরকারই বা কী করবে? ভালো করে ভাবুন তো। তবে প্রত্যেককেই বলছি, শিক্ষিত হন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর্নিংয়ের ব্যবস্থা ঠিক আছে, কিন্তু ভালো কিছু করুন। ভালো নাচ, ভালো গান, ভালো কমেডি, সব কিছুরই জায়গা আছে। আমার মনে হয় যারা আমরা ভিউয়ার্স, তারা দেখছি, তাদেরও কিছুটা পরিবর্তন হওয়ার দরকার আছে। না হলে এইভাবে যাদের আমরা গালাগাল দিচ্ছি, তাদের কিন্তু আমরা দেখছি, কিন্তু এই গালাগাল নিয়ে হলেও তারা সেলিব্রিটি হচ্ছে, তাদের কাছে মোটা টাকা আসছে, তারা নিজেদের অনেক বড় কিছু মনে করছেন। এটার পরিবর্তন একমাত্র আমরা সকলেই। এদেরকে দেখা বন্ধ করলে এরা হয়তো প্ল্যাটফর্মটা চেঞ্জও করতে পারে, এরা হয়তো ভালো নাচতে পারে। আপনার কি মনে হয়, আমার কথাগুলো কোথাও ভুল আছে?